যত রকমের সুন্দর স্বভাব বৈশিষ্ট্য থাকতে পারে সৃষ্টির, সব কিছুই সমস্ত সৌন্দর্য নিয়ে আমার রাসূলের মধ্যে প্রকাশ পেয়েছে। আলহামদুলিল্লাহ। এই যে ফুল দিয়ে আপনারা মঞ্চটা সাজালেন, কেন সাজিয়েছেন? একটু সৌন্দর্য বাড়ানোর জন্য, কি বলেন ঠিক না? এই ফুলের সৌন্দর্য এ তো সাধারণ সৌন্দর্য। ফুলের সৌন্দর্য তো সাধারণ এক ধরনের সৌন্দর্য। আমার প্রিয় রাসূলের সৌন্দর্য এমন ছিল যা আপনি ভাবতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। অকল্পনীয় মাত্রার সৌন্দর্য নিয়ে পৃথিবীতে এসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ সাদি তার সংক্ষিপ্ত ভাষায় এটা প্রকাশ করলেন, হাসুনাত জামিউ খিসালিহি। তার ভিতরে যত বৈশিষ্ট্য ছিল সকল সৌন্দর্যের সমস্ত সীমানা অতিক্রম করে আকাশের নীলিমাকে ডিঙিয়ে অজানার শেষ সীমানা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এরপর তিনি বলেছেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা আমার এই প্রাণ প্রিয় নবীজির উপর মন ভরে, হৃদয় ভরে, অন্তর ভরে ভালোবাসা নিয়ে সালাত পড়ো, দরুদ পড়ো এবং তাকে ভালোবাসো। তার পরিবার পরিজনের উপরে আল্লাহর কাছে দোয়া করো, তাদের জন্য, তাদের উপর সালাত এবং সালাম দাও। আমার প্রিয় ভাইরা, এখানে একজন মুমিনের ইমানের পরিচয়, যার হৃদয়ে রাসূলের মহব্বত পুরো হৃদয়টা ভরে ফেলেছে, অন্তর পুরো ভরা, জায়গা খালি নাই, কোন জায়গা ফাঁকা নাই, পুরো অন্তরটা রাসূলের মহব্বতে ভরা। আল্লাহ, তুমি আমাদের অন্তরগুলোকে রাসূলের মহব্বত দিয়ে একেবারে কানায় কানায় ভরে দাও। অনেকে আমিন বলেন, আমি কিন্তু যেদিক দিয়ে বেশ কম হবে সেদিকে ধরে ফেলবো, মনে কষ্ট পাবেন না তো? অনেকে আমিন বলেন নাই। আমিন এখানে না বলতে পারেন, রাস্তায় যখন যাবেন আর আপনার নেতা আসবে তখন ঠিকই চিৎকার দেবেন। এই আওয়াজটা কে দিয়েছে? আল্লাহ তো বললেন না ঠিক মতো, বলেন কে দিয়েছেন? আমি বললাম, আল্লাহ তুমি রাসূলের মহব্বত দিয়ে আমাদের অন্তরটা ভরে দাও। এখানে আমিন বলার সময় আপনি আমার চেহারা দেখতেছেন, আমার চেহারা থেকে কি নূর বেরোচ্ছে নাকি? আপনার আওয়াজ নেই কেন? বলেন আমিন। কেমন শ্রোতা? শ্রোতাদের ক্যাটাগরি থাকতে হবে। শ্রোতার মধ্যে যদি কোয়ালিটি না থাকে, এই শ্রোতার সামনে আলোচনা করার চেয়ে বা জঙ্গলে দিয়ে কথা বলা ভালো। কষ্ট পাচ্ছে? আপনাদেরকে একটু কাছে আনার জন্য বলছি, একটু মহব্বত করে কাছে আনার জন্য বলছি। রাগ করেন না ভাই, রাগ করেন। দূর থেকে এসেছি আপনাদের কাছে। আমার প্রিয় ভাইরা, ভালোবাসা, মহব্বত এমন এক জিনিস, সারা পৃথিবী জয় করে নেওয়া যায়, অস্ত্রের প্রয়োজন পড়ে না। মহব্বত, এই মহব্বত কাকে দিবেন? আল্লাহ প্রিয় নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ভিতরে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে পিতা মাতা সন্তান সারা পৃথিবীর সকল মানুষের চেয়ে বেশি প্রিয় না হব। আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হলেন আল্লাহ, এর পরেই সবচেয়ে বেশি মহব্বতের পাত্র হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ভাই? এক্ষেত্রে অলসতা দেখানো যাবে না। আমি ভূমিকা দিই নাই, ভূমিকার প্রয়োজন মনে করি না। এখানে লেখা আছে ইদিলপুর, দক্ষিণ ইদিলপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল।
আমি বলবো সিরাতুন নবী মিলাদুন নবী দুটোই। আমার পক্ষ থেকে আমি এই কথাটা বললাম, এই জন্য বললাম আমরা দূরত্ব কমাতে চাই। মিলাদুন নবী মানে রাসূলের জন্ম, এটাকে নিয়ে যারা বাটপারি করে, ভণ্ডামি করে, ফেজলামি করে, আমরা ওখানে নাই। আপনারা ওখানে আছেন? মিলাদুন নবীর নামে লাফালাফি, নাচানাচি, এগুলোতে আপনারা আছেন নাকি? কিন্তু আল্লাহ রাসূলের মিলাদ যদি না হতো, জন্মই যদি না হতো, তাহলে রাসূলকে আমরা কোথায় পেতাম? তার সিরাত কোথায় পেতাম? তিনি পৃথিবীতে এসেছেন বলেই তো তাকে আমরা পেয়েছি, তার সিরাত পেয়েছি, পবিত্র সিরাত আমরা লাভ করেছি। মানে ভাগ্যে জুটেছে, ঠিক কিনা বলো? তার মিলাদ, তার জন্ম বিশ্ব মানবতার জন্য আল্লাহর নিয়ামত। একইভাবে তার সিরাত সমগ্র পৃথিবীর জন্য শুধু নয়, সমগ্র জাহানের জন্য আল্লাহর রহমত। যেই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন, একই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনটা তার মিলাদের দিন, এই দিনটা তার ওফাতের দিন। অতএব এই দিনে আমাদের করণীয় হলো, এই মাসে আমাদের করণীয় হলো, তিনি কেন এসেছিলেন, তিনি কেন এসেছিলেন, কি নিয়ে এসেছিলেন, আবার তিনি চলে গেলেন, কি দিয়ে গেলেন, কি রেখে গেলেন, আমাদের কি করা উচিত, এসব আলোচনা করা আমাদের কর্তব্য। শিক্ষা নেওয়া উচিত, সেখান থেকে আলো গ্রহণ করা দরকার, ঠিক কিনা বলো? জন্ম এবং মৃত্যু একই দিনে, এর মধ্যখানে তার পবিত্র সিরাত। ও আল্লাহ, তোমার রাসূলের এই পবিত্র সিরাত থেকে, মিলাদ থেকে, তার জীবনী থেকে আমাদের সমাজটাকে আলোকিত করার জন্য আমাদের তৌফিক দাও। আমার প্রাণপ্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই পৃথিবীতে এসেছেন প্রচন্ড পাওয়ার নিয়ে, প্রচন্ড পাওয়ার নিয়ে এসেছেন তিনি। তার যে ক্ষমতা, তার যে পাওয়ার, শক্তি প্রশ্নাতীত। কোন মানুষের সাধ্য নাই আল্লাহ রাসূলের ক্ষমতা নিয়ে প্রশ্ন করা। আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে রাসূলকে পাঠিয়েছেন, নাকি? কে পাঠিয়েছেন? আল্লাহ বলছেন, ওয়া আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আমি রাসূল পাঠিয়েছি আমার নির্দেশে তার আনুগত্য করার জন্য। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন আল্লাহর কথা নিয়ে, আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে, বার্তা নিয়ে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে আল্লাহকে মানব। আল্লাহকে মানার একটাই পথ, রাসূল মানা। রাসূল মানা ছাড়া আল্লাহ মানার আর কোনো উপায়, কোনো পথ নাই, বিকল্প উপায় নেই। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন এটা করো, আমাকে এটা করতেই হবে, এখানে দাঁড়ায়া চিন্তা করার কোনো অধিকার আমাদের করবো কিনা এটা ভাবার অধিকার নেই। আল্লাহ রাসূল যদি বলেন এটা ছেড়ে দাও, সেটা আমার কাছে খুব প্রিয় হলেও ছেড়েই দিতে হবে, ওটা রাখার কোনো অধিকার আমার আপনার। এমন পাওয়ার তিনি নিয়ে এসেছেন যে পাওয়ারের সামনে, যে শক্তির সামনে দ্বিধা দ্বন্দ্ব করার কোনো সাধ্য নাই। দ্বিধা দ্বন্দ্ব করবেন, সন্দেহ করবেন, একটু সংকোচ করবেন, ঈমান আপনাকে ছেড়ে চলে যাবে, ঈমান থাকবে না, ততক্ষণ ঈমান শেষ। আল্লাহ তাআলা রাসূলকে শুধু কোরআন দিয়েছেন আর কোরআন পড়ে শুনিয়ে দিতে বলেছেন, মানুষকে দাওয়াত দিতে বলেছেন। কেউ মনে চাইলে সে দাওয়াত মানবে, আর মনে চাইলে মানবে না। একজন ওয়াইজ, আমার মতো একজন ওয়াইজ অথবা বক্তা, ঔষধ বিক্রেতা কিংবা মসজিদের খতিব ওয়াজ করে, বক্তব্য রাখে, সামনে শত সহস্র মুসল্লি বসে থাকে। সবাই কি সব কথা মানে? বলেন, সবাই মানে?
আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? একটু কষ্ট হবে কারণ আমার আওয়াজ একটু অসুবিধা, কিন্তু বুঝতে পারতেছেন আপনারা? এই জন্য একটু বাড়তি সহযোগিতা চাই আপনাদের, একটু খেয়াল করবেন। বক্তার বক্তব্য শোনার পর আপনি গ্রহণ করবেন কি করবেন না যাচাই বাছাই করার অধিকার আপনার আছে, আমারও আছে, আছে না? আল্লাহ তাআলা অন্যদের ব্যাপারে এই কথা বলছে, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। যারা কথা শুনে, শোনার পর সেখান থেকে ভালো ভালো কথাগুলোকে মেনে নেয়। খারাপগুলো তো মানবে না, ভালোগুলো মেনে নেবে। ইমাম সাহেব অনেক কথা বলেন, খতিব সাহেব অনেক বক্তব্য রাখেন, সেখানে বিভিন্ন দলের মানুষ থাকে, বিভিন্ন মতের মানুষ থাকে। অনেকের সাথে সে কথাগুলো পছন্দ হয় না, অনেকে গ্রহণ করে, অনেকে গ্রহণ করে না, ঠিক কিনা বলেন? আপনি রাসূল করিম সাল্লাল্লাহু, বলেন না ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছেন কেন? তিনিও কথা বলেছেন, 23 বছর নবী হিসেবে, রাসূল হিসেবে কথা বলেছেন, কাজ করেছেন, অনুমোদন দিয়েছেন। তার এই কথা, কাজ, অনুমোদন, এর প্রত্যেকটা বিষয় মুসলিম উম্মার জন্য আল্লাহ পাক কর্তৃক প্রদত্ত আইন। আইন আইন আইন, ঠিক কিনা বলেন? মুসলমানের জীবনের সংবিধানের এক একটি ধারা, সংবিধিবদ্ধ আইন। আর দোকানদারের কথা, রাস্তার মানুষের কথা এক জিনিস নয়। সংবিধিবদ্ধ আইন মানতে আমরা আপনারা বাধ্য। এটা যদি হয় এই দেশের সংবিধানের আইন, যেহেতু দেশ আমাদের, আমরা এই দেশের নাগরিক, আমরা যেমন নাগরিক, যে তালের নাগরিক সেই তালের দেশ, সেই তালের সংবিধান, ঠিক না? তো আমাদের তাল অনুযায়ী আমাদের সংবিধান, যা আমরা বানিয়ে নিয়েছি অথবা আমাদের উপর যা চাপিয়ে দেওয়া হয়েছে সংবিধানের মাধ্যমে, যতদিন এটা থাকবে, আমি সংবিধানের বিরুদ্ধে কথা বলছি এটা বুঝবেন না, এই সংবিধান আমরা মানতে, না মানলে আমাকে রাষ্ট্রদ্রোহী বলবে না? বলবে কিনা? কিন্তু একজন ইমানদার হিসেবে সংবিধানের মধ্যে যদি কোনো কুফরি থাকে, শিরক থাকে, আল্লাহ বিরোধী কথা থাকে, আমাকে যথাযথ নিয়মে তার প্রতিবাদ করতেই হবে, ঠিক কিনা বলেন? এই প্রতিবাদ করতে হবে এই জন্য যে আমি কোরআনের বিরুদ্ধে কোনো আইন মানতে পারি, রাসূলের কথার বিরুদ্ধে কারো কথাই মানতে। আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোনো বক্তার সাথে মেলাতে পারবেন না। কোন লেখক, তিনি তো লেখা জানতেন না, কোন লেখকের বইয়ের সাথে তার আমি তো এই কিতাবটাকে মেলাতে পারবেন? সকল বইয়ের পরবর্তী এডিশনে কারেকশন হয়, সংশোধন হয়, পরিমার্জন, পরিবর্ধন হয়, কোরআন মজিদেও হয়, তাই না? কোরআন মজিদের শুরুতে এই যে এখানে কিছু লেখা আছে, বাংলা কিছু লেখা আছে, এরপরে এদিকে কিছু লেখা আছে, দেখতে পাচ্ছেন মনে হয় আপনারা? দেখতে পাচ্ছেন না? এটা কি কোরআন? এটাও কি কোরআন মজিদ? এটাও কি আল্লাহ নাজিল করেছেন? এগুলো আমাদের যুক্ত করা জিনিস, বিভিন্ন কোরআনকে বোঝার জন্য, পড়ার সুবিধার জন্য আমরা এখানে যোগ করেছি। কোরআন সংক্রান্ত সূচিপত্র দেওয়া আছে, আল্লাহ বুঝি সূচিপত্রও নাজিল করেছেন। হ্যাঁ, আল্লাহ কোরআন লিখিত আকারে নাজিল করেছেন, সেটা ছিল আওয়াজ। তাহলে এখানে এই যে সূরা নাস যেখানে শেষ হয়ে গেল, সূরা নাস এর পর থেকে যা আছে এটা কোরআনের নাজিল করা অংশ। এদিক থেকে যদি এটা বলি তাহলে আবার প্রথম দিয়ে এখানেও কিছু বাংলা আছে, এরপর সেখানে একটা মতামত, একটা সার্টিফিকেট, একটা কভার পেজ এসে আছে। এগুলো কি কোরআন? এগুলো সব বাদ দিয়ে যেখান থেকে শুরু হয়েছে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ, এখান থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত
এটার নাম কি? কোরআন মাজিদ। বলেন, এই সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। এর ভিতরে একটা শব্দ, একটা অক্ষর, একটা বাক্য বাড়ানোর কমানোর সাধ্য আসমানের নিচে জমিনের উপরে কারো নাই। এটা আল্লাহ পাকের দেওয়া সংবিধান। এই সংবিধান সংশোধন হয় না, পরিমার্জন হয় না। সারা পৃথিবীর যেখানে যাবেন একই রকম এই সংবিধান, একটির সাথে আরেকটার কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই সংবিধানটি এনেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ পাক নবীজিকে দায়িত্ব দিয়েছেন, আমার প্রিয় রাসূল আমার বান্দাদের কাছে এই কিতাব পৌঁছে দেবেন, পড়ে শোনাবেন, বুঝিয়ে দেবেন এবং এর ব্যাখ্যা করে করে যা কিছু তারা বুঝবে না সেটা তাদেরকে বুঝাইয়া দেবে। এটা বুঝাইয়া দেওয়ার দায়িত্বও ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব কোরআন মাজিদ যেমন আল্লাহ দেওয়ার সংবিধান, আইনের এক একটি ধারা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে কোরআনের ব্যাখ্যায় যতগুলো কথা বলেছেন, যতগুলো কাজ করেছেন, যতগুলো বিষয়কে অনুমোদন দিয়েছেন, সবই কোরআন মজিদের ব্যাখ্যা এবং সেগুলো মুসলিম জীবনের, ইসলামী জীবনের এক একটি আইনের ধারা। ঠিক কিনা বলেন? একটাও বাদ দেয়া, সংশোধন করা, পরিবর্তন করার অধিকার এই জমিনে কারো। এর সামনে দাঁড়িয়ে রাজাধিরাজ, মহান বাদশাহ, শাসক থেকে শুরু করে একেবারে দিন মজুর পর্যন্ত প্রত্যেকটা মানুষের অবস্থা একই সমান, কোনো পার্থক্য নাই। কোনো পার্থক্য আছে নাকি? সবাই কোরআনের সামনে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং সুন্নাহর সামনে একই সমান। ঠিক কিনা বলেন? এখানে কোনো স্পেশালিটি নাই। এটা মানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে মানা, এই দুটা মানার পরে মানুষের মর্যাদার তারতম্য হয়। যে যত বেশি মানবে তার মর্যাদা তত বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা তোমাদের ভিতরে এই কোরআন মানার ব্যাপারে, রাসূল মানার ব্যাপারে সবচেয়ে বেশি যারা অগ্রগামী এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা বেশি ভয় করে, রাসূলের পথ ধরে চলে, আল্লাহ পাকের সামনে তার মর্যাদা তত বেশি। এটাই হচ্ছে মর্যাদা। এর আগে সবাই সমান। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা এই কোরআন রাসূলের উপর নাযিল করে শুধু এতটুকু দায়িত্ব দেন নাই যে আপনি এটা পরে পরে লোকজনকে শোনায় দেবেন। লোকজনের মনে চাইলে মানবে, যতটুকু মনে চায় মানবে, যা মনে চায় বাদ দিবে। ইচ্ছা করলে মানবে, ইচ্ছা করলে না মানুক, তাতে আপনি তাদেরকে জোর জবরদস্তি করার দরকার নাই। আমিও জোর জবরদস্তি করব না, এরা স্বাধীন। ব্যাপারটা কি এরকম? বলেন আবার। দুনিয়ার মানুষের কোনো কথা আপনি যাচাই বাছাই করে মানতেও পারবেন, বাদও দিতে পারবেন, কিন্তু এই কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সিরাত, এই দুটাকে মানার আর না মানার কোনো অধিকার নাই। মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। ঠিক কিনা বলেন? এই ব্যাপারে এক বিন্দু অধিকার আমাদের জন্য রাখা হয়নি। কেন কথাটা বলেছি জানেন? কথাটা বলেছি এই জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শুধু মুবাল্লিগ নন, তিনি কোরআনের মুফাসসির, তিনি কোরআনের মুআল্লিম। বুঝবেন? মুবাল্লিগ মানে যিনি পৌঁছায় দেন,
মুফাসসির হচ্ছেন ব্যাখ্যা করে বুঝায় দেন, মুআল্লিম হচ্ছেন শিখিয়ে দেন, মুরব্বী তিনি হচ্ছেন প্রশিক্ষক, তিনি প্র্যাকটিক্যালের মাধ্যমে আমল করে করে দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি হচ্ছেন জাতি গঠক, উম্মাহ বিনির্মাণকারী। তিনি এই কোরআন এবং নিজের আদর্শ আল্লাহ যা দিয়েছেন তাকে, যে আদর্শটা তার নিজের তৈরি করা নয়। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজির জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। সে আদর্শ কে দিয়েছেন? কে দিয়েছেন? সে আদর্শ, ওই আদর্শ আর কোরআন, এই দুটিকে মিলিয়ে তিনি একটি জাতি তৈরি করবেন, একটি সমাজ বিনির্মাণ করবেন, একটি রাষ্ট্র তৈরি করবেন, সারা পৃথিবীর জন্য আলোকিত একটি আদর্শ উপস্থাপন করবেন, যা দেখে দুনিয়ার মানুষ পথ খুঁজে নেবে, পথ বুঝে নেবে, পথ চিনে নেবে, পথ চলার সুযোগ পাবে। ঠিক কিনা বলেন? আর এই পথে চলার ক্ষেত্রেও আমাদের কোনো এখতিয়ার নাই, চলবো কি চলবো না, চলতেই হবে। এই পথ ছাড়া অন্য পথে পা রাখার মানেই হলো ধ্বংস, ধ্বংস এবং ধ্বংস। ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, মহান ব্যক্তি, যার সাথে কোরআনের সম্পর্ক হলো, তিনি হলেন জীবন্ত কোরআন, চলমান কোরআন। আর কোরআন হচ্ছে রাসূলের বিশুদ্ধ জীবনী, তার জীবন চরিত। এই কোরআন পড়বেন, পাতায় পাতায় রাসূলকে দেখবেন। একটা আয়াত কোরআনের মধ্যে নাই যে আয়াতটা রাসূলকে ছাড়া আর কারো উপর নাযিল হয়েছে, আছে নাকি? সব আয়াত কার উপর নাযিল হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন না কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন না কোন উপলক্ষকে কেন্দ্র করে, কোন না কোন বিষয়কে কেন্দ্র করে এক একটি আয়াত, এক একটি সূরা নাজিল। এটা থেকে আপনারা একমত? রাসূল থেকে কোরআন আলাদা করলে কোরআন হবে মন্ত্র, মন্ত্র। সেটা হতে পারে সংস্কৃত ভাষা, হতে পারে ল্যাটিন ভাষা, হতে পারে সুরিয়ানি, ইব্রানি, যে সকল ভাষাতে দুনিয়াতে আর কেউ এখন কথা বলে না, ভাষা মরে গেছে, সেসব ভাষায় মন্ত্র পড়ে লোকেরা দ্বাদশং শুক্লপক্ষসহ মাধবে মাসি মাধবম দাদো জ্যোতিষত পুত্রং পিতরৌরি পৃষ্ঠ মানস। কি বুঝছেন? কি বুঝলেন? কিচ্ছু বুঝেন নাই। এখন পণ্ডিত মশাই যে ব্যাখ্যা দিবে, পণ্ডিত মশাই কি বুঝছে সেটাও উনি জানে না। ব্যাখ্যা যা দিবে আপনি এর চেয়ে বেশি বোঝার আর কোনো ক্ষমতা আপনার আমার নেই। আপনি যদি রাসূল থেকে কোরআনকে বিচ্ছিন্ন করেন, কোরআন হবে একটি মন্ত্র, আপনি বুঝতে পারবেন না। এবং এক বিশাল দরিয়াতে যে পথ চিনেন এমন একজন নাবিককে যদি আপনি ছেড়ে দেন, জাহাজের কাপ্তান বানিয়ে, আপনার কাপ্তান, ক্যাপ্টেন বলে কেমন, ক্যাপ্টেন, এটা আধুনিক শব্দ ক্যাপ্টেন, আগে বলা হতো কাপ্তান, সারাং, যাই বলেন। আপনি এক দোকানদারকে ধরে এনে উঠাই দিলেন জাহাজে, জাহাজটা নিয়ে একটু পাকিস্তান যেতে অথবা চীন যাওয়ার জন্য। বেচারা কোনোদিন জাহাজে উঠেই নেই, ম্যাপ চিনে না, মানচিত্র বোঝে না, সে লোক যেতে পারবে? সাগরে ঘুরতে থাকবে, একবার একদিকে যাবে, দুই একদিন চালানোর পর সন্দেহ লাগবে যে মনে হয় উল্টাপাল্টা হয়ে গেছে, আবার আরেক দিকে যাবে, আবার মনে হবে এদিকেও মনে হয় না, আবার আরেক দিকে যাবে। ঘুরবে না? ঘুরবে কিনা? শেষে যেখান থেকে গিয়েছিল ওখানে আসতে পারবে না, ওটাও হারায় ফেলবে। ঠিক না? একজন অনভিজ্ঞ নাবিক মহাসমুদ্রে দিক চিনে না, তার হাতে যদি আপনি ক্যাপ্টেনের দায়িত্ব তুলে দিয়ে জাহাজ
বন্দরে ঘেরানোর দায়িত্ব দেন, সে যেমন এদিক ওদিক ঘুরতে থাকবে, কিনারা খুঁজে পাবে না, কুল কিনার খুঁজে পাবে না। তার জীবন শেষ হবে, তার সাথী যারা তাদেরকে শেষ করবে, কিনারায় পৌঁছাতে পারবে না। এ কোরআন তো এই পৃথিবীর যত সাগর মহাসাগর আছে, সমস্ত সাগর মহাসাগরের চেয়েও আরো অনেক বেশি গভীর, আরো অনেক বড় বিশাল বিস্তৃত বিস্তীর্ণ প্রশস্ত, আরো অনেক বেশি জ্ঞান সম্বলিত সাগরের নাম হলো কোরআন। এটা কি আমি বলেছি? কে বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, قُلْ لَوْ كَانَ مَا فِي الْأَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَا نَفِدَتْ كَلِمَاتُ اللَّهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত গাছ আমি তৈরি করেছি, কত গাছ আল্লাহ বানিয়েছেন বলতে পারবেন? বলতে পারবেন? আজ পর্যন্ত এমন এমন জঙ্গল, এমন এমন অরণ্য পড়ে আছে যেগুলো মানুষ দেখেও নাই, যাওয়ারও সাধ্য মানুষের আজ পর্যন্ত হয় নাই। বার্মা থেকে যখন এক একটা গাছ কেটে 10 টুকরা করে, 15 টুকরা করে, 15 টুকরা করে, এক একটা টুকরাকে 2-3টা হাতে দিয়ে টেনে টেনে নামিয়ে জাহাজে তুলে আমাদের দেশে নিয়ে আসা হয়। এরপর একটা গাছের টুকরা একটা লরির উপর উঠায় দিলে ওই লরি গাছ এটা নিয়ে আস্তে আস্তে হাইটা হাইটা চলে ঢাকার দিকে যেতে থাকে। দেখেন নাই? বিশাল লম্বা মোটা গাছ, গাড়ি জুড়ে চলতে পারতেছে না, কারণ এত ওজন, এত বড়, একটা দিয়ে বুঝো হয়ে গেছে। কত বড় গাছ! এইরকম লক্ষ কোটি কোটি গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে তৈরি করেছেন। আল্লাহ বলেন, যত গাছ বানিয়েছি সব গাছ কেটে চিরে চিরে চিকন করে করে তুমি যদি কলম বানাও, আর এই পৃথিবীতে যতটুকু পৃথিবীকে তোমরা জানো, তোমাদের বসবাসের এই পৃথিবী নামক গ্রহটা, এর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, 3 ভাগ পানি কি 7 সাগর আর মহাসাগর, আর অনেকগুলো মহাসাগর। কয়টা? 7টা না 5টা? 5টা। 5টি মহাসাগর আর অনেক অসংখ্য সাগর, এরপরে নদী, দরিয়া, পুকুর, খাল, বিল সহ যত রকমের পানির উৎস যা কিছু আছে, এই সব কিছু একত্রিত করো। এর সাথে আল্লাহ পাক বলেন, এর সাথে যদি আরো 7 গুণ পানি যুক্ত করে দিয়া সব পানিগুলোকে কালি বানাও, আর ওই সব গাছের কলম দিয়ে এবার লেখা শুরু করো। আমি যে ছোট্ট কিতাব নাজিল করলাম, এই কিতাবটার ব্যাখ্যা, এর জ্ঞানগুলো যদি লিখতে থাকো, সমস্ত গাছের কলম ক্ষয় হতে হতে শেষ হয়ে যাবে, সকল দরিয়া আর মহাসাগরের পানিগুলো শুকিয়ে যাবে, এরপরেও আমার এই কিতাবের জ্ঞান লেখার কাজ বাকি থাকবে। কে বলেছে? তাহলে পৃথিবীর সাগর বড় নাকি এই কোরআনের সাগর বড়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল সাগর, এই সাগরের মধ্যে যত জ্ঞান রেখেছেন, সমস্ত জ্ঞান বিজ্ঞান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আল্লাহর নবী হলেন এই কোরআন নামক কিতাবটার জীবন্ত প্রতিচ্ছবি। ঠিক কিনা বলেন? এই কোরআনের জ্ঞান লিখে যদি সারা জীবনে শেষ না হয়, রাসূলুল্লাহর জীবনে লেখা শেষ হবে? বুঝতে পারছেন না? এই কোরআনের বাস্তব রূপ হলো নবীজি। আপনি তার জীবনের কোন দিকে আলোচনা করবেন, কোন দিকটাকে শেষ করবেন? অসম্ভব। দুঃখিত, আমি মনে হয় জটিল আলোচনা চলে যাচ্ছি, আমি ওটা আমার উদ্দেশ্য নয়।
বুঝতে হবে সবার। এখন দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহান ব্যক্তিত্ব যার সিরাত নিয়ে আলোচনার জন্য আজকের মাহফিল। কিন্তু আমাদের ভাণ্ড বোঝেন নাকি? ভাণ্ড মানে আমাদের ধারণ ক্ষমতা আর কি। আমাদের ধারণ ক্ষমতা এত কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক বুঝে উপলব্ধি করে সেগুলো ধারণ করার মতো আমাদের সাধ্য নাই। সেই সাধ্য আমাদের নাই। ওখান থেকে আমরা অতটুকুই আলোচনা করতে পারি যেটুকু আমাদের জ্ঞানে কোলায়, সময়ে কোলায়। তবে নিয়ত থাকতে হবে, যা আলোচনা হবে সেই আলোচনা থেকে আমরা শিখব, বলেন ইনশাআল্লাহ। আমি প্রথমেই একটা কথা বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শুধু কোরআন পড়ে শোনানোর জন্য পাঠান নাই। এই কোরআনের সাথে রাসূলের সম্পর্ক একেবারে গভীর। রাসূল থেকে কোরআনকে আলাদা করা যাবে না, কোরআন থেকে রাসূলকে আলাদা করা। যদি রাসূল থেকে কোরআনকে আলাদা করেন তাহলে ওই যে দরিয়ার কথা বললাম, সেই দরিয়ার মধ্যে হারিয়ে যাবেন, সারা জীবনের জন্য কুল কিনার খুঁজে পাবেন। দরিয়াটা কত বড় বুঝতে পেরেছেন তো? এরপর আবার কোরআন থেকে আলাদা করে যদি আপনি রাসূলকে বোঝার চেষ্টা করেন, চেনার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, তখন আপনার কাছে মনে হবে রাসূলের জীবনে হাজার হাজার ঘটনার সমষ্টি। এখানে যুদ্ধ আছে, নির্যাতন আছে, লাঞ্ছনা আছে, বঞ্চনা আছে, দেশ ছাড়ার কাহিনী আছে, তারপর বিভিন্ন রকমের ঘটনায় ভরা, হাসি কান্না, পাওয়া না পাওয়া, বিচ্ছেদ বেদনায় ভরা একটা জীবন, কোটি কোটি মানুষের জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজনের জীবনের ভেতরে লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। আপনি সেসব ঘটনা পড়ে দিশা হারায় ফেলবেন। এইসব ঘটনার তলায় পৌঁছা, এর শেষ প্রান্তে পৌঁছা, এর অর্থ বুঝা, উপলব্ধি করার সাধ্য আপনার হবে না যদি কোরআন থেকে রাসূলকে বুঝতে চেষ্টা না করেন। তাহলে রাসূলকে বুঝতে হবে কোরআন দিয়ে, কোরআনকে বুঝতে হবে রাসূলের মাধ্যমে। একটা থেকে আরেকটাকে আলাদা করা। এতটুকু বুঝাইতে পারেছি আমার প্রিয় ভাইরা? এবার কোরআন নবীজিকে আমাদের সামনে কিভাবে পেশ করে এ ব্যাপারে কয়েকটা কথা বলে আমি আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো উঠবেন না তো নাকি? আচ্ছা, এই যে মাত্র একটা কাগজ বের করছি, কয়েকটা পয়েন্টে একটু কথা বলবো। কোরআন মাজিদ আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সামনে কিভাবে উপস্থাপন করেছে, এটাকে আমি অন্য ভাষায় বলবো এভাবে: কোরআনের দৃষ্টিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা কোরআনের উপস্থাপিত মর্যাদায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন ছাড়া রাসূলকে বোঝার আর কোনো পথ নাই। যদি আপনি নিজে বুঝতে চান, রাসূল হয়ে যাবে আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এটা একটু বলে দেই ছোট করে। এখন এই যুগে 2024 সালেও এমন মূর্খ লোক আমাদের সমাজে আছে যারা রাসূলকে মানুষ মানতেই রাজি না। রাসূলকে মানুষ মানতে রাজি নয়। তারা বলে রাসূলের জন্ম হয় নাই। রাসূলের জন্ম যদি হয় তাহলে আমরা মানুষ, আমাদেরও তো জন্ম হয়েছে, আমাদের মতো হয়ে যাবে না? হযরত আমিনা, মা আমিনা চোখ বন্ধ করে বসেছিলেন, হঠাৎ করে দেখলেন কোলের মধ্যে সন্তান আসছে, জন্ম হয় নাই। তাহলে আব্দুল্লাহর কাজ কি ছিল? আব্দুল্লাহ ওনার বাবা না? আল্লাহর নবীজির বাবার নাম কি বলেন না রে ভাই? বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার চাচার নাম কি? আবু তালিব, দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। এরকম পুরো একটা বংশ তালিকা নাই? এই বংশ ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যায় নাই, এরপর আদম আলাইহিস সালাম পর্যন্ত যায় নাই।
উনি কি বনি আদমের ভিতরে না বাহিরে? উনি কি আদম সন্তান নন? এটা তারা স্বীকার করে না, ওনাকে মানুষ মানতে রাজি না। এরকম কিছু লোক আছে না নাই? তারা বলে নবীজির জন্ম হয় নাই, মৃত্যুও হয় নাই। জন্মও হয় নাই, মৃত্যু হয় নাই। অবশ্য জন্মটা এক পর্যায়ে গিয়ে মানে খাইতে হবে, যে জন্য খাওয়ার সুবিধার জন্য জন্মটা কিছু মানে তাদের কথা মতো, মৃত্যু মোটেই মানে না। এটা নিয়ে আমি আলোচনা করব না। আমি বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোরআন থেকে না বুঝেন, তাহলে রাসূলকে আপনি একদিন ভুল করে আল্লাহ বলে বসবেন। ইহুদিরা এই ভুল করেছে। উযাইর আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। উযাইর আলাইহিস সালাম আল্লাহর কি? আমার ভাইরা জবাব দেন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বলেছে, কোরআন তাদের এই ভুল কথাটা আমাদের সামনে উপস্থাপন করেছে। ইহুদিরা বলে উযাইর আল্লাহর নবী, যেই লোকটিকে আল্লাহ রাসূলত দিলেন, নবুয়ত দিলেন, এই লোকটি সারা জীবন মানুষকে আল্লাহর গোলামীর পথে দাওয়াত দিয়েছে। অথচ সেই অভিশপ্ত ইহুদির দল, এরা উযাইরকে বলে তিনি নাকি আল্লাহর ছেলে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, শাশুড়ি আছে, কিছু আছে না? কিরকম? খ্রিস্টানেরা এর চেয়ে আজীব কথা বলেছে। কারণ নবীকে তাদের কিতাব দিয়ে না চিনে নিজেদের মগজ দিয়ে চেনার চেষ্টা করেছে। মানুষের মগজের জ্ঞান আর কতটুকু? নবীকে যখন দেখলো আমরা যা পারি না নবী তা পারে, তখন তাদের কাছে নবী হয়ে গেল অলৌকিক, এবং অলৌকিক হতে হতে এক পর্যায়ে আল্লাহর ছেলে। তারপরে আল্লাহর ছেলে বলেও তাদের বিশ্বাস হয় না, আল্লাহ বলে দিয়েছে শেষ পর্যন্ত। নাউজুবিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি? কেউ বললেন না, জানেন না? তাহলে পেশার প্রশ্নটা। ওনার নাম যত জায়গায় কোরআনে আসছে ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে, মানুষের বংশ পরিচয় হয় বাবাকে দিয়ে, কিন্তু এই জায়গায় ব্যতিক্রম। এখানে মায়ের নাম দিয়ে পরিচয় হয়েছে। মারিয়ামের ছেলে ঈসা। আল্লাহ বলেন ওয়াজআলনাহা ওয়া বানাহা আয়াতাল লিল আলামিন। আমি মারিয়ামকে এবং মারিয়ামের ছেলে ঈসাকে, দুইজনকে বিশ্ববাসীর জন্য আমার বিশেষ নিদর্শন বানিয়েছি। সুবহানাল্লাহ। বাপ ছাড়া সন্তান কেন বলেছি? যখন মারিয়ামের সন্তান হলেই গেল, মারিয়াম ছিলেন বাইতুল মাকদিসে, সন্তান যখন হয়ে গেল তিনি খুব ঝামেলায় পড়ে গেলেন। ঝামেলাটা এরকম যে মানুষকে কি বুঝ দিবেন, তিনি কি জবাব দিবেন? বিয়ে হয় নাই, স্বামী নাই, এটা তো অপবাদ তো লোকেরা দেবে, নিশ্চিত দিবে না? কি জবাব দিবেন তিনি? তখন তিনি দুঃখে সন্তান প্রসবের কষ্ট ভুলে গেছেন। কষ্ট হলো ওটা, আমি মানুষকে কি বলবো? তিনি আফসোস করে বলেছিলেন ওয়াকুনতু নাসিয়াম মানসিয়া। আমি যদি মরে মাটিতে মিশে হারিয়ে যেতাম, সবাই যদি আমাকে ভুলে যেত, তাই ভালো ছিল। এই সন্তান নিয়ে আমি কার কাছে যাব, কি বলবো, লোকদের বুঝ দেব কিভাবে? আল্লাহর কাছে আবেদন করেছিলেন, আল্লাহ আমাকে কিছু শিখিয়ে দাও, আমি তো কিছু বলতে পারবো না, আমার তো জানা নাই এর জবাব কি। বাপ নাই, ছেলে হলো, আমি কি বলবো মানুষকে, আমাকে একটু শিখিয়ে দাও না বাবা। আল্লাহ আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে বলেছিলেন লা তুকাল্লিমিন নাস সালাসাতা আইয়ামিন ইল্লা রামসা। 3 দিন তুমি কথা বলা বন্ধ রাখবা। 3 দিন কি করবা? কথা বলবা না, খালি ইশারা করবা, চোখে, মুখে, হাতে ইশারা করবা, আওয়াজ করবা না। তোমার কথা বলার দরকার নাই, বাকি ব্যবস্থা আমি করব। সুবহানাল্লাহ বলেন না? মনে শান্তি পেলেন কে? মারিয়াম।
সন্তানকে কুলে নিয়ে বাহাদুরের মতো চলে আসলেন লোকজনের সামনে। লোকেরা ঠিক অপবাদ নিয়ে চলে এসেছে। ইয়া মারিয়াম মা কানা আবুকা ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া। মারিয়াম, এই কি সর্বনাশ করেছো তুমি? তুমি বাইতুল মাকদিসে ছিলে, আমরা সবাই তোমাকে পুত পবিত্র চরিত্রের অধিকারী মনে করেছিলাম, আর তুমি ওখানে থেকে এই কি কাজ করেছো? তোমার বাপ ছিল ভালো, মাও ছিল ভালো, তুমি এটা কি করলে? তোমার সন্তান হলো কিভাবে? তোমার তো বিয়ে হয় নাই। সন্তানকে দোলনায় শোয়ে রেখে সে সময়ে তথাকথিত তওরাতের বিশারদ, লম্বা লম্বা দাড়ি, বড় বড় পাগড়ি, জুব্বা, এই সেই ধর্মের তথাকথিত ব্যবসায়ীরা, যাদের কাছে ইসলাম ছিল না। ইসলাম কিন্তু সব যুগের ধর্ম, ঠিক না? সব যুগের ধর্ম কি নাকি খেলে আমাদেরটা ইসলাম? আল্লাহর কাছে সব যুগেই ধর্ম একটা ছিল, নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মায়ের উপরে যখন চারদিক থেকে অপবাদের বান আসছে, অপবাদের প্রচন্ড তুফান শুরু হয়েছে, মা নীরব। শুধু তিনি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন, ওই দোলনার ছোট্ট শিশুটা হাত পা নাড়াচাড়া করা ছাড়া আর কান্না করা ছাড়া যার কোনো কিছু জানা নেই। সদ্য জন্মগ্রহণকারী সন্তান, মা মুখে কিছু বলেন না, তাদেরকে বলছেন, আমাকে দেখছেন, মুখ চেপে ধরে রাখছেন আওয়াজ যেন বের না হলো, আর হাত দিয়ে দেখাই দিচ্ছেন, মানে ওর কাছে যাও। আমি জানি না এগুলা। তখন সে সমাজের বৃদ্ধ পণ্ডিত শ্রেণীর লোকগুলো মরিয়ামকে আরো একটা অপবাদ, আরো একটা কঠোর কথা বলেছিল। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তুমি কি আমাদের বোকা পেয়েছো? যে ছেলে দোলনায় পড়ে কাতরাচ্ছে, আমরা তার সাথে কথা বলতাম? তুমি করেছো কি সেটা তুমি বলো না, ওর দিকে দেখাই দিচ্ছ। এই সব শুনে ঈসা আলাইহিস সালাম দোলনায় থেকে একটা লম্বা, সুন্দর, আকর্ষণীয়, অর্থপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তার এই শিশু মুখ খুলে দিয়েছিলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তার মুখ দিয়ে ভাষা বের করলেন। তিনি বললেন, ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। হযরত ঈসা প্রথমেই বলে দিলেন, আমি আব্দুল্লাহ। আমি কি? আমি আল্লাহর গোলাম, নবী, রাসূল। এই কথা আগে বলেন নাই, আগেই পরিচয় দিলেন, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে যাব আল্লাহর বরকত, আল্লাহর রহমত আমার পিছনে পিছনে ছুটতে থাকবে। আমার সাথে আল্লাহ পাকের বরকত লেগে আছে। সুবহানাল্লাহ। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকব নামাজ আর যাকাত আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে। ছোট্ট শিশুর বক্তব্য এরকম হয়। আরো কি বলেছেন? ওয়াবাররাম বিওয়ালিদাতি। হ্যাঁ, ওয়ালিদি বলে নাই, ওয়ালিদাইনও বলে নাই, বাপ মা বলে নাই। ওই দিন আকীদা, বিশ্বাস, বিভ্রান্তি সব কিছুর গোড়া কেটে দিয়েছেন শিশু ঈসা আলাইহিস সালাম দোলনায় শুয়ে। তিনি বলে দিলেন, আল্লাহ আমাকে আমার মায়ের সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছে। উনি কি এটা বলতে পারতেন না ভুলে, যে বাপ মার সাথে? বলতে পারতেন কিনা? বলতেই তো পারতেন। বাপ মা বলেন না, কি বলেছেন? মায়ের সাথে। কারণ তিনি তো জন্মগ্রহণ করেছেন শুধু মা দিয়া, ঠিক কিনা? আমি মূল কথাটা বলার জন্য এতক্ষণ কথা বলেছি। ঈসা আলাইহিস সালাম, তার কোনো পিতা নাই। তাকেই খ্রিস্টানেরা বলেছে যার সন্তান। নাউজুবিল্লাহ বলেন না? বাপ না থাকলে কি হয়? যার বাপের পরিচয় নেই তাকে কি বলে?
যার সন্তান বলে, অবৈধ সন্তান বলে, এই অপবাদটা চাপিয়ে দিল। মারিয়ামকে ব্যভিচারের অপবাদ দিল, নওজুবিল্লাহ। এরপর দিনের গতিতে দিন চলল। ঈসা আলাইহিস সালাম বড় হলেন। তার নবুয়ত, রিসালাত, তিনি একজন কিতাবধারী রাসূল। তার মুজিজা লোকেরা দেখার পর ভাবতে লাগলো, এতদিন তো মারাত্মক অন্যায় করেছি, এই লোকটার ব্যাপারে অপবাদ দিয়েছিলাম, যার সন্তান বলেছিলাম, মারাত্মক ভুল হয়েছে আমাদের। যার সন্তান, অবৈধ সন্তান তো এই সকল কাজ করতে পারে না, এত বড় বড় কাজ। ঈসা আলাইহিস সালামের অনেক মুজিজা ছিল। তখন তারা তাদের আকীদাটা আবার একটু সংশোধন করার চেষ্টা করলো। সংশোধন করতে গিয়ে বলল কি, আবার আরেকটা ভুল করলো, যেটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানেরা বলে ঈসা নাকি আল্লাহর ছেলে, বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ তারা এবার চিন্তা করলো যে এটা বাপ যেহেতু মানুষ না, তাহলে তার বাপ হবে কে? আল্লাহই বাপ। নাউযুবিল্লাহ বলেন, আল্লাহর ছেলে না হলে এই ধরনের এত বড় বড় কাহিনী, ঘটনা, এটা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব। ঠিক কথা বলেছে ওরা, তাই না? হ্যাঁ, প্রথম ঠিক বলেছিল, দ্বিতীয়বার ঠিক বলেছে। এরপরে কি করলো দেখেন, নিজের বুদ্ধি দিয়ে নবীকে চিনতে গেলে কিরকম ভুল হয়। আরো দিন গেল, এক পর্যায়ে ঈসা আলাইহিস সালামের পরিপূর্ণ গুণাবলীর প্রকাশের পর তারা কি বললো জানেন? ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। আমরা যাকে আল্লাহ বলি, যার ইবাদত বন্দেগী করি, উনি মানুষের রূপ নিয়ে ঈসা হয়ে মারিয়ামের পেটে এসে দুনিয়াতে এসেছেন। নাউযুবিল্লাহ। এটাই আল্লাহ, এটাই আল্লাহ। নাউযুবিল্লাহ বলেন নাই? এখন ঠিক হয়েছে, কিন্তু আকীদার উন্নতি হয়েছে, তাই না? নবীকে আপনি আপনার বুদ্ধি দিয়ে যদি চিনতে যান, নবীর জীবনী সাধারণ মানুষের জীবনের মতো নয়। সেটা দেখে আপনার বুদ্ধি বিবেক স্তব্ধ হয়ে যাবে। আপনি সঠিক পথে গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আপনাকে নবীকে চিনতে হবে ওই নবীর আনিত কিতাব দিয়ে। যখন যে নবী এসেছেন, তার হাতে যে কিতাব ছিল, ওই কিতাবই তার জীবনের সবচেয়ে বড় পরিচয়। আমার নবীর সবচেয়ে বড় পরিচয় হলো এই মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা বলেন? আর যারা নবীকে নিজেদের বুদ্ধি দিয়ে চিনতে চেষ্টা করছে, তারা এমন সব আজগুবি কথা বলে, এরকম অনেকগুলো সোফা চেয়ার রেখে পাশে আরেকটা সোফা অথবা চেয়ার রাখে, আল্লাহ রাসূল ওখানে এসে বসবেন, ওনারাও বসে, পাশে একটা চেয়ার রাখে, একটু সুন্দর করে রাখে। কিন্তু এই বেয়াদবগুলো বুঝে না যে রাসূলুল্লাহর সামনে চেয়ারে বসার মতো দুনিয়াতে কেউ জন্ম নেয় নাই, নাকি বলেন? রাসূলকে চিনতে হলে কোরআন থেকে চিনতে হবে। এই জন্য আমি বলতে চাইবো, কয়েকটা কথাই শুরু বলবো, বেশি না। আল্লাহ রাসূলকে কোরআনের দৃষ্টিতে আমাদের সামনে কিভাবে পেশ করলেন, আমরা কিভাবে দেব, কিভাবে গ্রহণ করব? আমার প্রিয় ভাইরা, অনেক কথা শুরুতেই বলে ফেলেছি, 2-3টে পয়েন্ট বলবো, অনেক পয়েন্ট এখানে। প্রথমে শুরু থেকে শুরু করি, শেষ থেকে শুরু করি, যত যেতে পারি। একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু, হয়রান হয়ে গেছেন নাকি? আর অল্পক্ষণ বুঝতে পারবেন না? আচ্ছা, আল্লাহ তাআলা নবীজিকে এমন শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন কোরআনে, যেই মর্যাদা দুনিয়ার কোন মানুষ তো নয়, কোন ফেরেশতাও পায় নাই, আল্লাহর নূরের ফেরেশতাও পায় নাই। সুবহানাল্লাহ বলেন না? কোন মানুষ তো অসম্ভব।
এমন মর্যাদা আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছে। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন নামক এই নিয়ামত দিলেন, আর মানুষকে হিদায়াতের পথে ডাকতে বললেন, দাওয়াত দিতে বললেন। তিনি কি দাওয়াত দিয়েছেন না? দিয়েছেন। এইভাবে করিয়েন না, এটা কোনো কথা হয় না, এটা মাথা নাড়ানো। জবাব দিবেন মুখ দিয়া। মুখ এটা শুধু হাড্ডি ভাঙার জন্য দিয়েছে না? হ্যাঁ, নরম নরম হাড্ডি কামড়ায় খাবেন, একটা কথা বলবেন না? আল্লাহ রাসূলকে কোরআনের দাওয়াত দিয়েছেন নাকি দেন নাই? মনে কষ্ট পাচ্ছেন ভাই আপনারা? দাওয়াত দিয়েছেন। নবীজি দাওয়াত দিচ্ছেন। সূরা কাসাস 85 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ও নবী, কোরআন আমি তোমাকে দিয়েছি, এই কোরআনের দাওয়াতের দায়িত্ব তোমাকে দিয়েছি। আর তুমি মানুষকে যখন দাওয়াত দিতে শুরু করেছ, সমাজের এক শ্রেণীর তথাকথিত জ্ঞানী, জ্ঞান সাগরের পণ্ডিত, নিজেদেরকে যারা সকল জ্ঞানের কেন্দ্র মনে করে থাকে, তারা তোমার এই দাওয়াতকে গ্রহণ তো করেই নাই, বরং সর্বশক্তি দিয়া তোমার দাওয়াতের বিরুদ্ধে না অবতীর্ণ হলো ময়দানে, তোমাকে থামিয়ে দেওয়ার জন্য, তোমার দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, তোমার জ্বালানো মশাল নিভিয়ে দেওয়ার জন্য, তোমার আওয়াজকে চিরদিনের জন্য স্তব্ধ করে দেওয়ার জন্য সমাজের তথাকথিত নেতৃস্থানীয় জ্ঞানী পণ্ডিত শ্রেণীর লোকগুলো তোমার বিরুদ্ধে কথা বলা শুরু করেছিল। ঠিক কিনা বলেন? তারা বলতেছিল, ও মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এমন এক পথে আমাদের ডাকছো, যেই পথে গিয়ে তুমি নিজেও ধ্বংস হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি ধ্বংস হয়েছে? তুমি তো নিজে ধ্বংসই হয়ে গেলে, আমাদেরকেও ডুবানোর জন্য, ধ্বংস করার জন্য, সেই পথে চলার জন্য আমাদের উস্কানি দিচ্ছ। তোমার পথ ধরে যদি আমরা চলি, তোমার কথা মেনে যদি চলি, তাহলে তুমি যেমন জীবনের পথ হারিয়েছ, আমরাও জীবনের পথ হারিয়ে জীবনের জন্য গুমরা হয়ে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথার জবাব নবীজিকে দেওয়ার জন্য দায়িত্ব না দিয়া, ময়দানে দুশ্মনেরা দুশ্মনী করে এই সব বাজে কথা যখন শত সহস্র মুখে বলতেছিল, আল্লাহ পাক তার জবাব দেওয়ার দায়িত্বটা নিজেই নিজের কাছে নিয়ে নিলেন। জবাব দেওয়ার দায়িত্ব কে নিলেন? আল্লাহ পাক নিজে দায়িত্ব নিলেন জবাব দেওয়ার। কারণ নবীজিকে ময়দানে ছেড়ে দিয়ে আল্লাহ আসমানে থেকে তাকিয়ে থাকবেন, নবীজি মানুষের দ্বারা নিগৃহীত হবেন, আর আল্লাহ চেয়ে চেয়ে দেখবেন, এটা তো হতেই পারে না। আল্লাহ পাক নবীজিকে সাহায্য করার জন্য স্বয়ং কথা বলেছেন। আল্লাহ পাক নবীজিকে সাহায্য করার জন্য ঝাঁকে ঝাঁকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক নবীজিকে সাহায্য করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন সৈন্যবাহিনী এই দুনিয়াতে নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। ও নবী, যে আল্লাহ আপনাকে কোরআন দিয়েছেন আর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য এই মহান মর্যাদায় আপনাকে ভূষিত করেছেন, এটা দুনিয়ার অন্য কোনো দাওয়াত নয়, এটি হলো কোরআনের দাওয়াত। কোরআনের দাওয়াতের চেয়ে আর কোনো বড় দাওয়াত আছে নাকি? খতমে গাউসিয়ার দাওয়াতের চেয়ে বড়? বুখারীর খতমের দাওয়াতের চেয়ে বড়? নারিয়া খতমের দাওয়াতের চেয়ে বড়? কোন খতমের দাওয়াত বড়? কোরআনের পথের দাওয়াতের চেয়ে আল্লাহর জমিনের নিচে আকাশে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কোন শ্রেষ্ঠ দাওয়াত হতে পারে না। ঠিক কিনা বলেন? ও নবী, এই মহান মর্যাদায় আমি আপনাকে মর্যাদা পূর্ণ করেছি, সম্মানিত করেছি। আপনার এই দায়িত্ব আপনি পালন করতে থাকুন। তারা যা কিছু বলে বলুক, যত কথা বলবে বলুক, আমি জবাব দিয়ে দিলাম।
আপনাকে এমন মর্যাদায় পৌঁছায় দেব আমি, যে মর্যাদা আজ এই জমিনে মক্কায় থেকে তারা কল্পনাও করতে পারে না। আপনার টার্গেট, আপনার লক্ষ্য, আপনার মঞ্জিলে মকসুদে পৌঁছানোর দায়িত্ব আমি নিয়েছি। আপনি আপনার কথাগুলো বলে যান, কোরআনের দাওয়াত দিতে থাকেন। এই দাওয়াতের বিনিময়ে হাজার আওয়াজ উঠবে, হাজার অপবাদ চলবে, হাজার তুফান ছোটানো হবে আপনার বিরুদ্ধে। সমস্ত তুফান থামিয়ে দিয়ে আপনার সুনাম সুখ্যাতি এদের মুখ দিয়ে একদিন আমি আল্লাহ পাক নিজেই জারি করে দেব। যারা আজ আপনার বদনাম করছে, যারা আজ আপনার বিরুদ্ধে অভিযোগ তৈরি করছে, যারা আজ শত মুখে আপনার নামে বিভিন্ন কথা বলছে, এরাই একদিন এবং এদের অনুসারীরাই একদিন আপনার নামে সুনাম সুখ্যাতির কবিতা রচনা করবে। বেশি দিন লাগে নাই। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সাথে সাথে বিজয়ের সূর্য উদিত হয়। দুঃখ বেদনার কালো রাতের অবসান হয়ে যায়। আপনারা কেমন অনুভব করছেন এখন? খুব মজা না? খুব মজা অনুভব করছেন না? বুঝেন না প্রশ্ন? এই যে মাঠে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যেভাবে আছেন, মনের অবস্থা কি? খুব খুশি লাগে না? খুশি লাগে। কি গরুর মাংস খেয়ে খুশি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন অকল্পনীয় ভাবে যেটা আমাদের মাথায় ছিল না, কল্পনায় ছিল না, চিন্তায় ছিল না, ভাবতেও পারি নাই, জুলুমে নির্যাতনে মানুষের মেরুদণ্ড যখন বাঁকা হয়ে গিয়েছে, সে সময় আমরা একটা কথাই বলতাম, আল্লাহর আযাব ছাড়া, গজব ছাড়া, আল্লাহর কুদরতি গায়বী ফায়সালা ছাড়া এই পরিস্থিতির পরিবর্তন হওয়ার কোনো লক্ষণ নাই। এরকম কথা আপনারা শোনেন নাই? জ্ঞানী লোকেরা এই কথা বলতো। 50 বছরেও পরিস্থিতি পাল্টাবে কিনা আমরা ভাবতে পারি নাই। 15 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন ব্যবধান করে দিলেন। ঠিক কিনা বলেন? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে সময় লাগে না। আল্লাহ তো 1 ঘন্টায়ও পারতেন, 1 মিনিটেও পারতেন, চোখের পলকে পারেন। ঠিক কিনা বলেন? আল্লাহ কিছু জিনিস আমাদের দেখানোর জন্য একটু সময় নিয়েছে। কেমনে দৌড়ে দেখো, কেমনে দাড়ি কাটা দেখো, কেমনে পালায় দেখো। একটু দেখতে না পারলে মজা কেমনে পাবো? তো মজা লাগানোর জন্য সময় দিয়েছেন, নাচানাচি কুদাকুদি দেখানোর ব্যবস্থা করেছেন। না হলে আল্লাহ 1 মুহূর্তেই পারতেন। এই যে তৃপ্তির নিঃশ্বাস, বুক ভরে নিঃশ্বাস টান দেওয়ার যে পরিবেশ কে দিয়েছে? মক্কা থেকে মদিনায় হিজরতের সাথে সাথে ইসলামের ইতিহাসের পট পরিবর্তন হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত, সহায় নবী, যিনি 3টি বছর শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী অবস্থায় গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেতে হয়েছে। আপনি জানেন সেই ইতিহাস, আপনি পড়েন, 1500 বছর পিছনের সেই দৃশ্য চোখের সামনে আনার চেষ্টা করেন। আপনি ভাবেন ওখানে মায়ের কোলে শিশু দুধ পায় না, মা তো খাবার পাচ্ছে না, দুধ কোথা থেকে আসবে? শিশুর কান্না, নারীদের কান্না, বৃদ্ধদের কান্না, মানুষগুলো শুকিয়ে কঙ্কাল হয়ে গিয়েছে, খাবার তো নাই, কারোর সাথে কথা বলতে দেয়া হয় না, কাউকে যোগাযোগ করতে দেয়া হয় না, বাজারে যেতে দেয়া হয় না, কিনতে বেচতে দেয়া হয় না, সামগ্রিকভাবে তাদেরকে অবরুদ্ধ করে বয়কট করা হয়েছে। এই অবরোধ আর বয়কট ইতিহাসের নিকৃষ্ট কাফের ইসলামের দুশমনদের কাজ। যখনই কোথাও সত্যের মশাল জ্বলে উঠবে আর আলো ছড়াবে, তখন কাফেররা অবরোধ ডাকবে, বয়কট করবে, বিভিন্ন ধরনের অবরোধ। আছে না পৃথিবীতে এখনো? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলকে বললেন, আপনি আপনার দাওয়াত, যে কাজ দিয়েছে আপনাকে কাজ করুন। আপনি
আপনার মঞ্জিলে পৌঁছানোর জিম্মা আমি নিয়েছি, আপনাকে মঞ্জিলে আমি পৌঁছায় দেব। এবং যারা আজ বদনাম করছে, এদের মাধ্যমে, এদের জবানিতে হাজারো মুখে আপনার সুনাম আমি প্রকাশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সুনাম সুখ্যাতি তার জীবদ্দশায় আরবের লোকেরা এক যুগে করে নাই। মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি যখন মক্কা বিজয় করতে আসলেন, তখন সেই কাফেরগুলো ছিল কিনা? ছিল কিনা বলেন? মাথা নিচু করে অপরাধীর মতো নবীজির সামনে দাঁড়িয়ে আছে। তারা জানে এখন আমাদের কেটে টুকরো টুকরো করলেও আওয়াজ করার ক্ষমতা আমাদের নাই। নবীজি সোজা হেঁটে কাবাঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলেছিলেন, আজ তোমরা আমার কাছে কোন ধরনের আচরণ চাও? যারা নবীকে মেরেছিল, নির্যাতন করেছিল, বাড়ি থেকে বের করে দিয়েছিল, সাহাবীদের কলিজা চিরে বের করে টুকরো টুকরো করেছিল, ওই সকল অপরাধীরা করেছিল। তারা বলেছিল তখন, তাদের প্রশংসা দেখেন, আনতাল করিম ইবনুল করিম, আপনি হলেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সন্তানের সন্তান, শ্রেষ্ঠ মানুষ। আপনার চেয়ে শ্রেষ্ঠ এখানে কেউ নাই।